তো আমি যখন বাসায় ফিরলাম তখন আবার আমার আরেকটা টক শো ছিল সময় টিভিতে, ওখানে যেতে হতো। কাজে বাসায় এসেও আমি এই কাজটা করতে, এই রেকর্ডিংটা করতে পারিনি। এরপরে সময় টিভিতে গিয়েছিলাম, তো সময় টিভি থেকে ফিরেই রেকর্ডিংটা আমাকে করতে হলো, যে কারণে এত রাত হয়ে গেল। তো আমার কথা হলো, আমি যখন আসলাম বাসা পর্যন্ত, বলা বাহুল্য আমি বাসা পর্যন্ত কিন্তু এই গাড়ি নিয়ে আসতে পারিনি, আমি ফার্মগেট পর্যন্ত আসতে পেরেছি। ফার্মগেট থেকে আমার বাসা পর্যন্ত আমাকে হেঁটে আসতে হয়েছে, এবং হেঁটে আসার কোনো রিক্সাও আসেনি, কারণ রাস্তায় পানি ছিল। আমার হাঁটু পরিমাণ পানি ভেঙে আমাকে রাস্তায় এখানে আসতে হয়েছে। এবং এখন যখন আমি সময় টিভি থেকে ফিরলাম রাত্র 11টায়, তখনও আমি দেখলাম রাস্তায় অনেক জায়গায় পানি জমে আছে, এবং সেই পানি জমার কারণে অনেক গাড়ি বন্ধ হয়ে আছে এবং ঠিকঠাক মতো আসা যাচ্ছে না। দেখুন, বৃষ্টি হবে, এটা একটা প্রাকৃতিক ব্যাপার, তাই না? কিন্তু সেই বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা তো থাকতে হবে, একটা লাক্সই ব্যবস্থা থাকতে হবে, একটা সায়েন্টিফিক ব্যবস্থা থাকতে হবে। সেই ব্যবস্থাটা করার দায়িত্ব কার? সরকারের। আমি যদি আরও ছোট করে বলি, সেটা থাকার দায়িত্ব হলো সিটি কর্পোরেশনের। ঢাকা শহরটার মধ্যে দুটো সিটি কর্পোরেশন আছে, উত্তর এবং দক্ষিণ। দুই সিটি কর্পোরেশনে আজকে জলাবদ্ধতা ছিল, এবং প্রকট জলাবদ্ধতা। ড্রেনেজ সিস্টেমের জন্য প্রতি বছর কত শত কোটি টাকা যে ব্যয় হচ্ছে, এইটাকে দিয়ে কী ঠিক করা হয়? কিছু হলেই আমরা দেখি যারা নাকি দায়িত্বে আছেন তারা খুব সহজ একটা কথা বলেন, সেটা হলো দায় নাকি নাগরিকদের। নাগরিকরা নাকি পলিথিন ফেলায়, পলিথিন ফেলানোর কারণে ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যায়, অমুক হয়, অনেক কথাবার্তা আমরা শুনি, কিন্তু একদম মিথ্যা না, কথাগুলি সত্য। কিন্তু আমার কথা হলো যে তাহলে আইনটা কেন আছে? অপরাধ করার একটা প্রবণতা মানুষের মধ্যে সহজাত, মানুষ অপরাধ করে, মানুষ নিয়মকানুন মানে না, এটা নতুন কোনো ঘটনা না, সারা দুনিয়াতে এটা আছে। সারা দুনিয়াতেই মানুষ নিয়মকানুন মানতে চায় না। নিয়মকানুন এমন একটা জিনিস যে জিনিসটা মানাতে হয়, তো মানানোর দায়িত্বটাকে আপনি দেখবেন রাস্তায়, ঢাকা শহরে দেখবেন মাঝে মাঝে মধ্যরাত্রে গাড়ি টাড়ি কম, তারপরেও একটা ট্রাফিক সিগন্যাল, মানে চৌরাস্তা যেখানে আছে, প্রকট জ্যাম হয়ে যায়। কেন হয় জানেন? ওই সময়টাতে ওখানে কোনো ট্রাফিক পুলিশ থাকে না। তো ট্রাফিক পুলিশ না থাকলে ফিজিক্যালি জ্যাম হয়ে যায়, সবাই যার যার মতো স্বাধীনভাবে গাড়ি চালানো শুরু করে এবং একটা জ্যাম হয়ে যায়। তার মানে ট্রাফিক আইনটা কিন্তু তখনও থাকে, কিন্তু আইন থাকাটাই যথেষ্ট নয়। আইনের সঙ্গে সঙ্গে আইনটা মানারও ব্যাপার আছে, না মানলে সাজারও ব্যাপার আছে। সেই সাজাটা কি দেওয়া হয়? এই সাজাটা দেওয়ার সময় কি চোখ দেখে, চেহারা চিনে চিনে দেওয়া হয় না? যে যদি কোনো বড় কর্তা হয়, বড় লিডার হয়, তার জন্য সাজা হয় না, ছোটদের জন্য সাজা হয়, এটাও তো হয়।